নমস্কার, হাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন পর্ব, মানে আরও একটা নতুন রেসিপি। আর এই নতুন পর্বের জন্য আপনাদের অপেক্ষা থাকে সেটা আমরা জানি, এবং আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি বা প্রায় প্রত্যেক দিনই নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য এবং আপনাদের যাতে আপনারা খুব ভালো থাকেন সে কারণেও চলে আসা, এবং সেভাবেই আজকে একটা নতুন এপিসোড। এবং সবাই হয়তো জানতে চাইছেন আজকে রান্নায় কি হচ্ছে, অর্থাৎ আজকে আপনাদের জন্য কি রয়েছে আমাদের এই হেসেলে। একটু অপেক্ষা করতে হবে, কারণ আজকে যিনি অতিথি রয়েছেন বা আজকে আমাদের যিনি গেস্ট রয়েছেন তিনি কিন্তু একটা অভিনব একটা রেসিপি আপনাদের উপহার দিচ্ছেন। আসলে কি হয়, অনেক সময় বাসি জিনিস ফ্রিজে থেকে হয়তো 2-3 দিনের পুরনো হয়ে গেছে, আমরা ভেবে পাই না যে সেটা নিয়ে কি করব, সেটা দিয়ে কি তৈরি করব, এরকম অনেক প্রশ্ন অনেক সময় থাকে। এবং সেরকম বেশ কিছু রেসিপি কিন্তু আমরা ইতিমধ্যেই আপনাদেরকে উপহার দিয়েছি। তবে আজকে বাসি পাউরুটি দিয়ে কি করা যায় আসুন দেখে নিই। আমাদের সঙ্গে রয়েছেন দমদম থেকে পারমিতা নন্দী। পারমিতা দি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার, কেমন আছো পারমিতা দি? ভীষণ ভালো আছি গো, আর এখানে এসে তো আরো ভালো হয়ে গেছি তোমাকে দেখে। পারমিতা দি, পাউরুটির আজকে একটা রেসিপি, বাসি পাউরুটির। সাধারণত কি হয় যে 2-3 দিন পরে পাউরুটি যদি ফ্রিজে থাকে আমাদের, তারপরে আমরা ভাবি কি করব, কিছুই করা গেল না, সেটা ফেলে দিতে হয়। তো সেটা দিয়ে তোমার এই আজকের রেসিপি একটা সত্যিই অভিনব রেসিপি। কি বানাচ্ছো বলো? আমি বানাচ্ছি আজকে ব্রেড পোলাও। ব্রেড পোলাও, মানে বাসি পাউরুটির পোলাও। একদম। আচ্ছা, কি কি লাগছে তোমার উপকরণে? এখানে লাগছে ব্রেডটা একটু সেকে রেখেছি, ব্রেডটা লাগছে, কলিফ্লাওয়ার, ক্যারট, বিনস, ঘি লাগে অল্প, তার সাথে লাগছে কেশু নাট আর ক্যাপসিকাম, বেল পেপার লাগে আর কি। বেল পেপারটা হলো হলুদ, লাল, এগুলো যেগুলো যত রকম রং দেওয়া যায় আর কি। আর বেশ ভালো লাগে, শীতের সবজিগুলো ইউজ করা যায় একদম। আর আদা লাগছে, কাজু কিশমিশ তো বললাম, তার সাথে লাগছে ধনে পাতা আর হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি আর নুন, আর একটু ব্ল্যাক পেপার আর গরম মশলা। আসলে মানে এই যে বেল পেপার তুমি রেখেছো, এটাতে এত কালারফুল হবে দেখেই মনে হচ্ছে রান্নাটা। আর এটা তোমার লাগছে গার্নিশের জন্য লাগছে একটুখানি ব্রেডটা আমি ভেজে রেখেছি ভালো ঘিয়ে, তার সাথে লেটুস পাতা। আচ্ছা, এটা তুমি ঘিয়ে ভেজে রেখেছো? হ্যাঁ। আর পুরো রান্নাটা কিসে হচ্ছে? সাদা তেল আর ঘিতে। সাদা তেল আর ঘি। যেহেতু পোলাও সেহেতু ঘি গরম মশলা একটা স্মেল থাকবে, সুন্দর লাগে খেতে। কারণ এটা তো খুব সুন্দর না করলে বাচ্চারা তো টিফিনও নিয়ে যায়, তো সবাই মিলে একসাথে খায়, খুব আনন্দ লাগে। তো সেই হিসেবে আমি এভাবে তৈরি করি, কালারফুল একটা জিনিস এবং খুব সুস্বাদু বা সুগন্ধিও। আচ্ছা আচ্ছা, প্রথমে তাহলে আমরা কি করব বলো, কি দিয়ে শুরু করব? প্রথমে আমি একটা কড়াই নেব, কড়াইতে সবকটা সবজি সতে করে নেব। এবারে প্রথমেই সব সবজিগুলোকে নিয়ে, আচ্ছা তুমি এখানে যেমন বিনস দিয়েছো, গাজর দিয়েছো, ফুলকপি দিয়েছো, এছাড়া কেউ যদি চান অন্য কোনো সবজি দিতে পারে? হ্যাঁ, দেওয়া যেতে পারে। ইচ্ছে থাকলে আলু দেওয়া যেতে পারে, পেঁয়াজে যদি করতে চায় কেউ পেঁয়াজও দিতে পারে, কিন্তু আমি নিরামিষটা করলে ভালো হয়। মানে নিরামিষটা করলে পোলাওটা নিরামিষ তো ভালো লাগে খেতে। সাদা তেলে করবে? সাদা তেলে করবো আমি। আচ্ছা, তেলটা কি খুব সামান্য পরিমাণে দিয়ে করছো, না তেলটা যথাযথ ভাজতে যতটা লাগবে? সামান্য পরিমাণ নয়, কিন্তু কিছুটা পরিমাণ তো লাগে। মানে কেউ চাইলে পুরো ঘিতেও করতে পারেন। হ্যাঁ, এখন একটু হেলথ কনসিয়াস বলে লোকে একদম তেল আর ঘির একসাথে মিশ্রণে করবো রান্না। আচ্ছা, একটু ঘি দিয়ে দিচ্ছ এর মধ্যে, যাতে গন্ধটা ভালো আসে। প্রয়োজন পড়লে আবার ঘি দেবো। এই রান্নাটা কি তোমার মানে নিজে? হ্যাঁ, একদম তৈরি। কারণ আমার মনে হয়, হ্যাঁ, কারণ আমার মনে হয় অনেকগুলো ব্রেড পড়ে থাকলে কি রান্না করব, তখন আমি এগুলো করি। আচ্ছা, এবারে প্রথমে বিনসগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিনসগুলো আমি দিয়ে দিলাম, তার সাথে গাজরটাও দিয়ে দিচ্ছি। গাজর আর বিনসটা কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছেন পারমিটারে। আর ফুলকপিটা এখানে বলে রাখি, অলরেডি কিন্তু এটা আমরা একটু ভেজে রেখেছি। এটা কি সেদ্ধ করে ভেজেছো না এমনি? হ্যাঁ, প্রথমে সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, জলটা ফেলে দিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। আচ্ছা, তাহলে কি ফুলকপিগুলো দাঁড়িয়ে থাকে, নাহলে বড় ঘেঁটে যায় গো। আচ্ছা, এবারে কি দিচ্ছ এটাতে? একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। নুন দিয়ে হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা, নুন দিচ্ছ একটু, মানে পরিমাণ মতো নুন। হ্যাঁ, ভালো করে চাপা দিয়ে দেবো। লিড লাগছে তোমার। আচ্ছা, এবারে কি এদিকে কোনো ব্রেডটা না কেটে নিই, ব্রেডটাকে নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি। মানে এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, 4টে ভাগ করে নিই। আচ্ছা, ব্রেডটাকে তুমি শুরুতেই বললে যে এটা একটু সেকে রেখেছো,
যেহেতু 2-3 দিনের পুরনো বাসি ব্রেড, এটাকে তার জন্য একটু সেঁকে রাখা ভালো। আচ্ছা, এটা হঠাৎ করে চিন্তা ভাবনা তোমার মাথায় কি করে এলো, মানে যে ব্রেডটা ফেলে দিতে হচ্ছে সেটা ভেবে? না, শুধু তাই নয়, মেয়ের তো স্কুলের টিফিন যায় রোজই, এবার নিত্য নতুন না হলে তো খাবেন না, এবং তার সাথে বন্ধুরাও একটু চায়, আমারও ভালো লাগে কিছু ইনোভেটিভ করতে, নতুন নতুন কিছু করি সবসময়। তো আর কি বলতো, চালের পোলাওটা করলে কার্বোহাইড্রেট প্রচুর ইনটেক করছি আমরা, তো সেটাকেও তো ব্যালেন্স করতে হবে। এখন ব্যাপারটাই চলছে যে হেলদি ব্যাপারটা করতে রাখতে হবে, পুষ্টিকর জিনিস খেতে হবে। তো তাই জন্য একটু বাদ দিয়ে একটু অন্যরকম করা। আচ্ছা, রুটি আর ভাত তো চলছেই, তো একটু ব্রেড দিয়ে অন্যরকম করা হয়। মেয়ে কত বড়? মেয়ে 11-এ পড়ছে। আচ্ছা, সে তো অনেকটাই বড় হয়ে গেছে। তাও তো বায়নাক্কার কো শেষ নেই, আজকে এই টিফিন কালকে ওই টিফিন, একরকম টিফিন তো কেউ খাবে না, আবার এসে কি খাবে সেটা চিন্তা, ব্রেকফাস্টে কি খাবে কত চিন্তা হয় না, যে এক এক সময় এক রকম কি রান্না করব, এইটাই চলে। মোটামুটি তুমি বাড়ি থেকে বানিয়েই দাও, মানে এখন যেমন হয় বাচ্চারা স্কুলে গিয়ে ক্যান্টিন থেকে খাচ্ছে, না সেটা খুব একটা একটা পছন্দ করে না। ও আমার হাতে রান্না খেতে একটু বেশি পছন্দ করে, দিদিনের হাতে রান্না খেতে, আমার মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আচ্ছা, এটা একটু দেখে নাও, হয়ে গেছে এটা আর মনে হচ্ছে। এখানটা দিয়ে দাও। এবারে কি দিচ্ছ? হয়ে গেছে, এবার বেল পেপারগুলো দিয়ে দেবো আমি। বেল পেপারগুলো দিয়ে দিচ্ছ। কিন্তু যার বাড়িতে যেরকম থাকবে সেটা দিয়ে করতে পারে, এমন নয় যে তিনটেই দিতে হবে। আমি পেঁয়াজ ছাড়া করছি, পেঁয়াজ দিয়েও কেউ করতে পারে, আবার এই কালারফুল সবকটা যদি না পাওয়া যায় শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারে, কেউ যদি চায় তো ক্যাপসিকামটা স্কিপও করতে পারে, নো ম্যাটার। আচ্ছা, এটা তো সাধারণত পোলাও তো আমরা কিছু একটা দিয়ে খাই, এটা যেহেতু ব্রেড পোলাও, এটার সঙ্গে কি কিছু লাগে না? যদি কেউ চায় সস দিয়ে, আদারওয়াইজ কিছু লাগে না, কিছুই লাগে না। কিশমিশটা আর কাজু বাদামটা একটু ভাজবো। আচ্ছা, এই তেলেই তুমি ভাজছো? তেল শুধু নয়, এর মধ্যে ঘিও দেওয়া রয়েছে, ওটাতেই তুমি ভাজছো। পারমিতা দির হোম মেকার বললে শুরুতেই, বাড়িতে কি কি করো, কিভাবে সময় কাটে? বাড়িতে সময় কি করে পাই না, মানে একদম সময় পাই না গো, প্রচুর পাওই না সময়, মানে কাজেই। হ্যাঁ, আমার কিছু ছোট ছোট গাছ আছে, সেগুলো দেখভাল করি। এখন আদা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আদাটা এখন দিচ্ছ। আদাটা কিন্তু পেস্ট নয়, ছোট্ট করে জুলিয়ান কাট করা। হ্যাঁ, জুলিয়ান কাট করে কাটা রয়েছে। আচ্ছা, গাছ রয়েছে তোমার, হ্যাঁ, তাদের একটা পরিচর্যা করা আর একটা বিশাল ব্যাপার আছে, কারণ আমি মাঝে মাঝে পাশে আমাদের বৃদ্ধাশ্রম আছে, তো মাঝে মাঝে রান্না করে পাঠাই, ভালো লাগে আমার। আচ্ছা, এছাড়া কোথায় থাকো? আমি থাকি দমদমে। দমদমে। কলিফ্লাওয়ারটা ভাজা ছিল, সেটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা আগে থেকে একটু ভেজে রাখা রয়েছে, সেটা তুমি এবারে দিয়ে দিলে, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। মানে কেউ যদি এটা পাশাপাশি তোমায় কেটে একটু হেল্প করে দেয় তাহলে তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে বোধহয়। কিন্তু হেল্প করার মতো খুব একটা কাউকে পাই না গো, কারণ সবাই তো ব্যস্ত, মেয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত, হাজবেন্ড তো অফিস নিয়ে ব্যস্ত, নিজের একটা হাজার একটা কাজ আমি নিজে করে যাই। মানে রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। এখন মানুষটা খুব খেতে ভালোবাসেন, তাই আমার মনে হয় ভ্যারাইটিস রান্না করি আর কি। আচ্ছা, এবারে কি দিচ্ছ? চিনি দিচ্ছি একটুখানি, একটু, মানে এটা বোধহয় স্বাদের জন্য, তাই তো? স্বাদের জন্য, পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, একটু স্বাদের জন্য চিনি। আচ্ছা, যারা চিনি খেতে পছন্দ করেন না বা যাদের চিনি খাওয়া বারণ, তারা কি কোনো সুগার ফ্রি ব্যবহার করতে পারেন? হ্যাঁ, করতেই পারেন। একটু কাঁচা লঙ্কা দেবো। এবারে কাঁচা লঙ্কা দিচ্ছ তুমি? হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় তার উপরে, একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। এবারে গরম মশলাটা দেবো। সুন্দর স্মেল বেরোয়, আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এটাও ঝাল, মানে একটু বেশি দিলে ঝাল বেশি হয়ে যাবে, এটাও সামান্য। এবার ব্রেড গুলো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ব্রেডটা যখন দিচ্ছ তখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বারে বারে। একটু ভাজা ভাজা হবে, যেহেতু আগে যে উপকরণগুলো দেবা সেগুলো কিন্তু ভাজা হয়েই গেছে, অলরেডি ভাজা হয়ে গেছে, খুব সামান্য একটু ভাজা ভাজা হবে।
সাথে একটু জল দিয়ে দেবো। খুব একটা বেশি সময় কিন্তু লাগছে না না, রান্নাটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি তো করতেই হবে বলো না, অন তাড়াতাড়ি মানে স্কুল যাওয়ার টাইমে তো তাড়াতাড়ি করতেই হয়। যদি কেউ চায় এটাই কিন্তু কাজু বাদাম না দিয়ে এমনি বাদামও দিতে পারে, কিন্তু যেমন থাকবে ঘরে সেটা দিয়ে করে দাও। সুস্বাদু হলেই হলো, হেলদি হলেই হলো। ওপর নিচ করতে করতে ঘি তেলটা সব জায়গায় লেগে যাবে পাউরুটি। তারপর একটু জল দেবে তুমি মিক্স করার জন্য। হ্যাঁ, একটু জল দেবো, নরম হয়ে যাবে। যত বেশি সবজি দেবে তত সুন্দর দেখতে লাগে। এবং যত তুমি বেল পেপার বা বিভিন্ন কালারের সবজি দেবে তত সুন্দর লাগবে দেখতে। আর এখন তো শীতকালে তো অনেক রকম সবজি দিয়ে রান্নাটা করা যায়। অনেকে ফুলকপি খায় না, সে বাঁধাকপিও দিতে পারে। সেটাকে ওই একইভাবে একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ একটু তেলের মধ্যে টস করে নিলে ভালো লাগে খেতে। আর তুমি খুব সুন্দর সেজে এসছো আজকে, আমি সেটা দেখছিলাম। থ্যাংক ইউ। আর এই শাড়ি পরাটা মানে বাড়িতে আমি সবসময় শাড়িই পরি, ভালো লাগে আমার শাড়ি পরতে। আচ্ছা, হ্যাঁ, মানে সেটাতে শাড়ি পরে কাজ করতে অসুবিধা হয় না? না, আমার অসুবিধা হয় না, এরকম করেই আমি শাড়ি পরি বাড়িতে, আমার অসুবিধা খুব একটা হয় না। এককালে পরতে পারতাম না, এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। বাহ। আর আমাদের আদিবাড়ি আমার স্ট্রিট, সেখানেই সব পুজো হয়, তো সেখানে তো এরম শাড়ি পরি ম্যাক্সিমাম সময় থাকতে হতো, এখন নয় আমরা ফ্ল্যাট কিনে চলে এসেছি। তার মানে পুজো মানে বাড়িতে তখন তো প্রচুর কাজ, প্রচুর লোকজন, ভারী আনন্দ গো। একটু জল দেব, এবারে একটু জল দিচ্ছ, দেখে নাও কতটা লাগবে। ব্যাস, মানে খুবই সামান্য জল দেওয়া, তাই তো? না, মনে হচ্ছে একটু লাগবে, দেখে নাও। ব্যাস, নরম হয়ে যায় ব্রেডটা নাড়তে নাড়তে। কারণ বেশিক্ষণ তো টাইম দেবে না, আসলে অফিসে হোক কি স্কুলে হোক, টিফিন টাইম তো বেশি নয়, চটপট খেয়ে নাও। আচ্ছা, এটা ধরো টিফিনে নিয়ে গেলে এটা মানে গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলেও সেই একই স্বাদ পাওয়া যাবে? হ্যাঁ, একই স্বাদ পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আমরা টিফিনে যারা ভাবছেন যে বাচ্চাদের জন্য টিফিনে দেবেন বা নিজেরাও নিয়ে যাবেন, তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারে, করা যায়। অলমোস্ট ডান। আচ্ছা, এটা ভালো করে তুমি মিশাচ্ছো, মানে হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে পুড়ে না যায় নিচে থেকে। হ্যাঁ, তাই আমি সবসময় নাড়ছি আমি। আচ্ছা, এবারে আর কিছু দেবার আছে এটাতে? ধনেপাতা দেবো আমি। ধনেপাতা দিয়ে আবারও তুমি মিক্স করে নিচ্ছ। তৈরি হয়ে গেছে, এটা অফ করে দে। এটা গার্নিশটা যে যেমন ভাবে ইচ্ছা হয় করতে পারো, লেবুটা কি দিয়ে দিলে খেয়েও নেয়, আর লেটুসের দরকার না, প্রোটিন আছে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছ, পুরোটাই গার্নিশের জন্য। এটা যে যেমন ভাবে সাজাতে পছন্দ করেন তেমনই করবেন। ধনেপাতা যদি কেউ না খায় স্কিপ করতেই পারে। রেডি আমার ব্রেড পোলাও। একদম, এটা আমরা একটু হাতে নিয়ে নিই। সুন্দর একটা ব্রেড পোলাও তৈরি করলেন পারমিতা দি। এবং যারা বাড়িতে বসে এই ব্রেড পোলাও দেখছেন তারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন, কারণ শুধুমাত্র ব্রেড পোলাও কিন্তু এটা নয়, মানে আমরা যদি একদম বাংলা ভাষায় বলি বাসি পাউরুটির পোলাও।
এবং বাসি পাউরুটি অনেকে ফেলে, যেমন শুরুতেই বলছিলাম, অনেকেই হয় আমরা খেতে না পারলে ফেলে দিই, হয়তো 2-3 দিন ফ্রিজে থাকার পর, সেটা কিন্তু আর ফেলে দেওয়া যাবে না। চট করে পোলাও বানিয়ে নেওয়া যায় সেটা দিয়ে, এবং খুব ভালো, এটা টিফিন হতে পারে, ইভিনিং স্ন্যাক্সও হতে পারে, যে কোনো সময় খাওয়ার জন্য একদম। সানডে ব্রেকফাস্ট যদি মনে হয় যেটা চেঞ্জ করবো, সবসময় লুচি বেগুন ভাজা তো চলছেই, একটু চেঞ্জ করবো, তখন ব্রেড পোলাও তো করাতেই পারে, সবজিগুলো পেটে অন্তত পড়বে বাচ্চাদের। একদম, সঙ্গে একটু সস হলেই কিন্তু পুরো একদম একটা মিল রেডি। থ্যাংক ইউ সো মাচ পারমিতা দি, এবং এত সুন্দর একটা রেসিপি তুমি উপহার দিলে, এবং আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন বাড়িতে, এবং করে কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা বলার, যে এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আগামী দিনে আমাদের দর্শকদের এবং আমাদের জন্য উপহার দিও। আর আপনারা যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন তাদের এটাই বলি যে রেসিপি যেমন বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে, তার পাশাপাশি আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিয়ে যদি কিছু বলার থাকে বা আমাদের এই অনুষ্ঠান নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এভাবেই সবসময় সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।